আমার পিছনের এই জায়গাটিতে আপনারা হয়তো পানি দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাতেই আমরা একটি 7 তলা বিল্ডিং এর নির্মাণ কাজ শুরু করব। নির্মাণ কাজ শুরুর আগে প্রথমে ডিজেল চালিত মেশিন ব্যবহার করে এই জায়গাটা পানি নিষ্কাশন করব। এরপর ভ্যাকুয়াম মেশিনের সাহায্যে মাটি কাটতে হবে যাতে ফাউন্ডেশনের কাজ সহজে করা যায়। চাপ এবং নিরাপত্তার কথা চিন্তা করে জায়গার চারপাশে মাটি দিয়ে শক্ত বাঁধ তৈরি করব যেন বাইরে থেকে আর কোনো পানি না ঢুকতে পারে। এছাড়া চারপাশে শীট ড্রাইভ করে মাটি আটকে রাখার ব্যবস্থা করা হবে যাতে পাশে থাকা মাটি ধসে না পড়ে এবং পুরো কাজ নিরাপদে এগিয়ে নিতে পারি। এইভাবে ধাপে ধাপে আমরা এই 7 তলা বিল্ডিং এর ভিত্তি স্থাপন করব। বৃষ্টির সিজনে কাজ উঠাতে গেলে অবশ্যই খুব খেয়াল রাখতে হবে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি যেন না হয়। যেমন ফাউন্ডেশনের কাজগুলো এমনিতে অ্যাকুরেটভাবে করা যায়, কাজের মান ঠিক রাখার জন্য অবশ্যই কাজটা গুণগত মান ঠিক রাখতে হবে। তার সাথে আপনি কাজটা অ্যাকুরেটভাবে কাজ করে উপরে উঠতে হবে, কোনো ভুল হওয়া যাবে না। এই বেকু দিয়ে যথেষ্ট পরিমাণ যতটুকু মাটি কাটা লাগে ততটুকু মাটি কাটে এখানে সমান করতে হবে। আর এমনভাবে বাঁধ তৈরি করতে হবে চারপাশে যেন কোনো রকম যত ঝড় বৃষ্টি হোক না কেন পানির স্রোত আসার পরও যেন পাশের মাটিগুলো ভেঙে নিচে না পড়ে। তার জন্য এখানে শীট দিয়ে এমনভাবে বাঁধ তৈরি করতেছি যেন 1 মাস পর্যন্ত যদি এখানে কাজ করতে পারি তাও কোনো সমস্যা হবে না। এইভাবে কাজটা এখানে করব। আর দেখেন মাটি কাটার পরে যখন পুরো মাটিটা উঠে ফেলছি, এখন যে পরিমাণ পানি হয় এখানে 2টা মেশিন লাগাই রাখতে হয়। একটা ইলেকট্রিক মেশিন লাগা রাখছে, পাম্প মেশিন, আর একটা হলো ডিজেল চালিত সেলো মেশিন। এই মেশিন দিয়ে সবসময় পানি উঠানো থাকতে হয়। আর যেখানে পানিটা উঠাবো যেখান থেকে ওইখানে অবশ্যই গর্তটা একটু বেশি করা লাগে। কেন পুরা প্লটের পানিগুলা বা পুরা জমিনের পানিগুলো এক জায়গায় আসে জমবে, ওইখান থেকে মেশিনে পানিগুলা অন্য জায়গায় স্থানান্তর করতে হবে যেন কাজের কোনো অসুবিধা না হয়। আর এখানে আজকের কাজটা যে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, শীটে দিয়ে পুরা ড্রাইভ করে শীটটা এমনভাবে ঢুকে 3 ফিটের পরিমাণ মাটির ভিতরে শীটগুলা ঢুকানো হয়। ঢুকে বাঁশ দিয়ে সাপোর্ট দিয়ে এখানে চারিদিক দিয়ে আজকে আটকিয়ে দিব। আর এখানকার কাজটা অবশ্যই শাটারিং করব না, আমি সিসি ডালাই দিয়ে সারের দিকটা গাঁথনি করে এই বেস ডালাইটা দিব যেন কাজের মানটা ভালো থাকে। আর কাঠ দিয়ে যদি শাটারিং করতে যাই এখানে বালি ঢুকার বা ময়লা ঢুকার সম্ভাবনা থাকবে বেশি, কারণ বালুর চাপ সবসময় থাকবে, পানির সাথে সবসময় বালু আসতে থাকে। পানির সাথে যে বালুটা আসে এটা আসলে বন্ধ করা যায় না, আর নিচ থেকেও নরম বালুগুলো উঠতে থাকে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে সিটগুলোর কি সুন্দর একটা পদ্ধতি, পানির স্পিড দিয়ে যখন একটা গর্ত করা যায়, যেমন ডিপ টিউবওয়েল যখন আমাদের দেশ গ্রামে বা যেখানে ডিপ টিউবওয়েল বসা না কেন যখন বোরিং করে পাশের মাটিগুলো কিন্তু ভাঙে না। এর তদ্রুপ এই পানি দিয়ে স্পিড করে বালুটা সরিয়ে নিয়ে বাঁশগুলো ঢুকে তো খুবই সহজ হয়। কাজ করতে হবে এমনভাবে যেন কোনো ত্রুটি বিচ্যুতি না হয়। খুব কাজটি উঠাতে কোনো যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু এখানে লস আসবে অনেক টাকা। তাই কাজ করার আগে খুব চিন্তা